দর্শক, আশা করি ভালো আছেন সবাই। বরাবর মতো আবার চলে এলাম শফিউদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারি। আমার পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্যানার, ডট আর্টিস্ট গ্রুপ অর্গানাইজ বাই। তৃতীয় পর্ব শিরোনামে একটি গ্রুপ আর্ট এক্সিবিশন শুরু হয়েছে, চলবে বেশ কিছুদিন। তো এখন আপনাদেরকে চমৎকার এই গ্রুপ আর্ট এক্সিবিশনে দেখাবো। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। দর্শক, আমি আছি শফিউদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারি। আমার হাতে দেখছেন চমৎকার একটি ব্রোশিয়ার। তৃতীয় পর্ব শিরোনামে চলছে একটি গ্রুপ আর্ট এক্সিবিশন। তো আমার সামনে একজন শিল্পী উপস্থিত আছেন। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, ভালো। আপনার নামটা বলুন। আমার নাম দীপ্ত মোদক। দীপ্ত মোদক। আচ্ছা, আপনাদের এই আয়োজনটা নিয়ে একটু শুনতে চাই। বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপ আয়োজিত আজকের এই তৃতীয় পর্ব এক্সিবিশনে আমি দীপ্ত মোদক, আমার বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপের সাধারণ সম্পাদক। আমাদের এই ডট আর্টিস্ট গ্রুপের এক্সিবিশনে আমার 3টি কাজ আছে। আমি 3টি কাজ করেছি সুন্দরবনকে নিয়ে। এখানে সুন্দরবন, বিউটি অফ সুন্দরবন 1, বিউটি অফ সুন্দরবন 2, বিউটি অফ সুন্দরবন 3। আমার একটা সিরিজ কাজ চলছে সুন্দরবনকে নিয়ে, সুন্দরবনের সৌন্দর্যকে নিয়ে। তো এরকম 3টি কাজ নিয়ে আমি আমার ওই আজকের এক্সিবিশনে প্রেজেন্ট করেছি। আর বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপ এমন একটি গ্রুপ, এটা হচ্ছে তরুণ শিল্পীদের সৃজনশীল শিল্পচর্চার একটি গ্রুপ। এই গ্রুপ থেকে আমরা প্রতি বছর আর্ট ক্যাম্প, আর্ট এক্সিবিশন, ওপেন এক্সিবিশন এগুলো করে আসছি। তার পাশাপাশি হচ্ছে আমাদের যেরকম আমরা প্রত্যন্ত গ্রামে গিয়ে ছবি আঁকি, ওইখানে
গ্রাম বাংলার মানুষদের দেখি কাজ থেকে ওরা কীভাবে কাজ মানে খেটে খাওয়া মানুষগুলো কীভাবে কাজ করে তাদের ফিগারেটিভ কাজ, নদী নিয়ে কাজ, নৌকা নিয়ে কাজ, এরকম কাজ করে আসছি। তার পাশাপাশি আমরা আমাদের যেরকম বাংলাদেশে কিছু সময় হয় যে বন্যা, তারপর হচ্ছে আরও বিভিন্ন দুর্যোগ আসে, সেই সময় আমরা ডটারিস গ্রুপ সক্রিয়ভাবে কাজ করি। যেরকম সুনামগঞ্জে বন্যা যখন হয় তখন আমরা সুনামগঞ্জে বন্যার সময়ও কাজ করেছি ডটারিস গ্রুপ। তার পাশাপাশি আমাদের ডটারিস গ্রুপের 2টি শাখা আছে, একটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, একটি হচ্ছে নারায়ণগঞ্জে। আমরা এখন যেরকম 3য় পর্ব এক্সিবিশনটা করছি, তার পাশাপাশি তার পরপরই হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে একটা এক্সিবিশন করব, ব্রাহ্মণবাড়িয়া ডটারিস গ্রুপের শিল্পীদেরকে নিয়ে। এটা হচ্ছে আমাদের পরবর্তী পরিকল্পনা। তাছাড়া আমাদের আরও অনেক পরিকল্পনা আছে, স্টেপ বাই স্টেপ আমরা আগে মানে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবো আমাদের গ্রুপটাকে। তার পাশাপাশি বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপ 100 পর্ব পার করার চিন্তা ভাবনা আছে। খুবই চমৎকার, অনেক ভালো লাগলো। তো আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমি আছি সুবিধানী শিল্পালয় আর্ট গ্যালারি। এখানে 3য় পর্ব শিরোনামে চমৎকার একটি গ্রুপ আর্ট এক্সিবিশন চলছে। আমার সামনে একজন শিল্পী আছেন। কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? আছি ভালো। আপনার নামটা? আমি আরিফুর রহমান তপু, বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপের অ্যাক্টিভ প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। চমৎকার। তো আপনার কিছু পেন্টিং দেখতে পাচ্ছি, দারুণ দারুণ কিছু। তো আপনার পেন্টিংয়ের কনসেপ্টটা? আমি মূলত আসলে ওয়াটার কালার, অয়েল কালার, এই দুটো মিডিয়াতে কমফোর্টলি কাজ করতে পছন্দ করি। তো এটা হচ্ছে ওয়াটার কালার পেন্টিং, বাট ওয়াটার কালারের যেমন নিজস্ব একটা ধর্ম আছে, একটা ক্যারেক্টার আছে, আমি ওই ক্যারেক্টারটাকে নিয়ে একটু এক্সপেরিমেন্টাল কাজ করার চেষ্টা করেছি, ওটাকে ব্রেক করার চেষ্টা করেছি। আমাদের ট্র্যাডিশনাল বোর্ড, আমি নৌকা এবং সিটিস্কেপ নিয়ে একটু ইদানিং কাজ করছি বেশি। তো ওই এক্সপেরিমেন্টালি একটা সিরিজ ওয়ার্ক। বাহ, চমৎকার। তো আশা করবো আগামীতে আরও দারুণ কিছু কাজ আমরা অবশ্যই দেখতে পাবো। আমরাও মানে বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপও চাই যে বাংলাদেশের মানুষ শিল্পকর্ম এবং চিত্রকলার ভিন্নতা এবং সর্বসাধারণের মাঝে এটা গ্রহণযোগ্যতা পায় এবং সবাই যাতে ভালোবাসে, এক্সিবিশন দেখতে আসে। শুভেচ্ছা রইল, শুভকামনা। দেখা হবে জি অবশ্যই পরবর্তী পর্বে। দর্শক, আমি আছি সুবিধানী শিল্পালয় আর্ট গ্যালারি। এখানে চলছে চমৎকার একটি গ্রুপ আর্ট এক্সিবিশন 3য় পর্ব শিরোনামে। তো আমার সামনে আরেকজন শিল্পী উপস্থিত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ উসমান গনি। ওকে। তো আপনার কিছু চমৎকার আয়োজন দেখতে পাচ্ছি, দারুণ ছবি, ওয়াটার কালার। জি জি, ওয়াটার কালার। এটা আপনার ছবির গল্পটা কি কনসেপ্ট নিয়ে কাজ করেছেন? আমি বেসিক্যালি হচ্ছে বান্দরবানে আমার বাড়ি। আমি বান্দরবানকে হচ্ছে রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করেছি ডট আর্টিস্ট গ্রুপের 3য় পর্ব শিরোনামে। এই এক্সিবিশনকে কেন্দ্র করে হচ্ছে আমি আমার শিল্পকর্মকে হচ্ছে উপস্থাপন করার চেষ্টা করেছি। বেসিক্যালি হচ্ছে পাহাড়ের মানুষ হচ্ছে মানে কী পরিমাণ মানে তারা তাদের যে কর্মজীবনটা কিভাবে যায়, সুন্দর সকাল মানে কীভাবে যে কাটে তাদের সারাদিনের যে কর্মব্যস্ততার মধ্যে পাহাড়ের মানুষগুলো কীভাবে এখানে হচ্ছে পাহাড়ের যে প্রাকৃতিক মনোরম পরিবেশ, সেটা পাশে আরেকটা যেটা আছে মানে আমি দূরের যে পাহাড়গুলোকে বুঝতে পেরেছি, উপস্থাপন করার চেষ্টা করছি। মানে এটা খুব কাছ থেকে করা, আর ওগুলো হচ্ছে দূর থেকে যে বিষয়টা আছে, টোটাল ল্যান্ডস্কেপ। জি জি, ল্যান্ডস্কেপ করা। জি জি, খুবই চমৎকার, খুব ভালো লাগছে। তো আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনাদের দারুণ আয়োজন। দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে আমাদের যে অবশ্যই আমার আসতে পারে, খুবই ভালো লাগে আপনাদের সাথে সময় কাটাতে। তো দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলাম বাংলাদেশ ডট আর্টিস্ট গ্রুপের একটি গ্রুপ আর্ট এক্সিবিশন 3য় পর্ব শিরোনামে। চমৎকার আয়োজন। আমার হাতে দেখতে পাচ্ছেন দারুণ একটি ব্রোশিয়ার, দারুণ ক্যাটলগ, আর আমার দুপাশে অজস্র দারুণ দারুণ সব পেন্টিং। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক্সিবিশন, অন্য কোনো গ্যালারিতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। Like and subscribe my channel. I am Harris81.
If you find it entertaining, share with your friends and family.